বাংলাদেশের শাইখুল হাদিস, এই বাংলাদেশের সবচাইতে হাজারো আলেমের উস্তাদ, হাজার হাজার আলেমের উস্তাদ যিনি শাইখুল হাদিস আল্লামা আজিজুল ইসলাম, সুবহানাল্লাহ পড়েন। উনি একটানা 40 বছর বুখারী শরীফ তিনি দর্স দিয়েছেন। কত বছর? আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এত বড় মাপের আলেম ছিলেন, তার সহধর্মিণী, তার স্ত্রী এমন সন্তান জন্ম দিয়েছিলেন মাহমুদুল হাসান। বলেন আল্লাহু আকবার। এই জগতের বিখ্যাত আলেমে দিন, হকপন্থী আলেম, সুবহানাল্লাহ পড়বেন না? হকপন্থী আলেম, যোগ্য আলেম, তিনি মিডিয়াতে হক কথা বলেন, যার কারণে তার বিরুদ্ধে অনেক হুঁশিয়ারি আসে, কিন্তু কখনো হক কথা তিনি বলেন বারণ করেন না। তার আম্মা জান আজকের এই দিনে কিন্তু জমিন থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আজিজুল হক দামাত বরকাতুহুল রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী মাহমুদুল হাসানের আম্মা জানকে যেন আল্লাহ পাক জান্নাতের বাগিচা দান করে দেন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমরা এই পৃথিবী থেকে বিদায় নেব কিনা কথা বলেন? কেউ আগে কেউ পরে, আমাদেরকে কিন্তু মরতেই হবে 100%, ঠিক কিনা বলেন? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, আল্লাহ ছাড়া ওই কবরে সঙ্গী সাথী পাইবা না, চিন্তা করে দেখো না কবরই তো ঠিকানা, চিন্তা করে দেখো না কবরই তো ঠিকানা। মৌত কাসিম কুল্লু নাফসিন শারিবু, মৌত কাসিম কুল্লু নাফসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং কবর নামক জায়গায় সকলকে কবরে ধরা দিতেই হবে, ঠিক কিনা বলেন? এই জন্য কবর আমাদেরকে অবশ্যই কবরের জগতে যেতেই হবে। পৃথিবী থেকে আমরা সকলেই মরে যাব। আমার বন্ধুগণ, ফাতেমাতুজ জোহরা স্বামীকে ওসিয়ত করতেছে, স্বামীরে আমি যদি তোমার আগে মারা যাই, আমি যদি তোমার আগে মারা যাই, স্বামীকে বলতেছে স্বামীরে তোমার আগে যদি আমি মারা যাই কাউকে তুমি সংবাদ দিবে না। ফাতেমা বলতেছেন আমার জানাজায় কাউকে সংবাদ দিবে না। আমার বন্ধুগণ, আলী তখন ফাতেমাকে বলতেছে ফাতেমা রে, তুমি এমন করে জন্ম নিয়েছো, তোমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার বাবা আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর তুমি কলিজার টুকরা, আর তুমি এমন স্বামীর স্ত্রী যাকে আসাদুল্লাহিল গলিব বলা হয়। তুমি যদি মারা যাও আর যদি লোকজনকে সংবাদ যদি না জানানো হয়, পরের দিন সকাল বেলা সব লোক এসে নালিশ জানাবে, মামলা দায়ের করবে আলী রে, রাসূলের কলিজার টুকরা ফাতেমা ইন্তেকাল করলো, আমাদেরকে কেন জানালেন? আমরা জানাজা পড়তাম, আমরা রুহের মাগফিরাতের জন্য কবরে স্থানে গিয়ে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতাম, আমাদেরকে কেন জানালে না? ফাতেমা তখন স্বামীকে বলছেন, স্বামীরে আমি তোমার এমন স্ত্রী পর্দানিশী এই পৃথিবীতে আমারে কেউ দেখতে পারে না। স্বামীরে শোনো, তুমি যদি লোকদেরকে এই মৃত্যুর সংবাদ যদি জানাও, জানাজার খবরের কথা যদি জানাও,
হাজার হাজার মানুষ আমার জানাজার ময়দানে চলে আসবে, জানাজা করবে। আমার কাফনের দিকে নজর করে কেউ না কেউ আন্দাজ করবে ফাতেমা এত বড় লম্বা ছিল, এতটুকুন চওড়া ছিল। আমি ফাতেমা বলছি স্বামী রে, এমনটি যেন না হয় যার কারণে তুমি কাউকে সংবাদ দিবে না, এমনকি রাতের বেলাও যদি মারা যায়, যেই কয়েকজন উপস্থিত হবে তাদেরকে নিয়ে আমার জানাজা করে কবরের মধ্যে দাফন করবে। আমার বন্ধুগণ, ফাতেমা সত্য রাত্রি বেলা ইন্তেকাল করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার ওসিয়ত পালন করতেছেন। ফাতেমা সাথীদেরকে নিয়ে ফাতেমার গোসলের ব্যবস্থা করলেন। ফাতেমাকে রাত্রি বেলা গোসল দেওয়া হলো এবং আমার ফাতেমার মামা আবু যার গফারি তিনি কবর খনন করতে লাগলেন। সুবহানাল্লাহ পড়েন। কবর খনন করতেছেন। কবর রেডি হয়ে গেল।